16 নভেম্বর 2024 কর্মসংস্থান পেপার। দেখুন, এই কর্মসংস্থান পেপারে অনেক জব ভ্যাকান্সি রয়েছে এবং রিসেন্টলি যে আমাদের ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে ইন্টার্নশিপের ব্যবস্থা করেছেন 1,25,000 প্রার্থীর নামী 500 কোম্পানিতে, সমস্ত কিছু আপনারা কিন্তু এই কর্মসংস্থানে পেয়ে যাবেন। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন, প্রথমে যে প্রাইমারি টিচার পদের নিয়োগ প্রক্রিয়া শুরু। দেখুন, জেলা থেকে শূন্যপদ সংগ্রহ চলছে। দেখুন, প্রাইমারি টিচার পদের নিয়োগ প্রক্রিয়া শুরু করলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। কোন জেলায় কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ আছে তার জেলাভিত্তিক শূন্যপদের তালিকা রাজ্যের সব জেলার ডিপিএসসির কাছে চেয়ে পাঠানো হয়েছে। এর মধ্যে কয়েকটি শূন্যপদের তালিকা জমা পড়লেও সব জেলার শূন্যপদের তালিকা শিগগিরই প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে জমা পড়বে। শূন্যপদের সঠিক সংখ্যা জানা গেলেই প্রাইমারি টেট পাসদের ইন্টারভিউয়ের জন্য কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেওয়া হবে। এবার দেখুন, এক পাতার পর ইন্টারভিউয়ের যে বিজ্ঞপ্তি বেরোবে তাতে 2022 ও 23 সালের টেট পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। দেখুন, এছাড়াও 2014-17 সালের যে টেট পাস বাকি প্রার্থীরাও ইন্টারভিউয়ের জন্য দরখাস্ত করতে পারবেন। সরকার চায় দ্রুত প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হোক, তাই প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্রুত শিক্ষক শিক্ষিকা নিয়োগের কাজ শুরু করে দিয়েছে। একদিকে যেমন শূন্যপদ সংগ্রহের কাজ চলছে, তেমনি ইন্টারভিউয়ের জন্য দরখাস্ত নেওয়ার প্রক্রিয়াও চলছে। অন্যদিকে কোনো আইনি জটিলতা আছে কি না তা কিংবা আইনি জটিলতার মধ্যে যাতে পড়তে না হয় তার জন্য সতর্ক থাকছে পর্ষদ। 2023 সালের যে টেট পরীক্ষা গত বছর ডিসেম্বরে হয়েছিল তার ফল তৈরি হয়ে গেছে। স্কুলে শিক্ষা দপ্তর অনুমতি দিলেই ফল কিন্তু আপনাদের বেরিয়ে যাবে বা প্রকাশ করা হবে। সম্ভবত টেটের ফল এ মাসেই বেরোবে। নিয়োগের কাজ শেষ হলেই 2024 সালের টেট পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল আগেই জানিয়েছেন 2022 ও 2023 সালের টেট পাসদের নিয়োগ না হওয়া পর্যন্ত নতুন করে কিন্তু টেট নেওয়া হবে না। আগে জানানো হয়েছিল প্রতি বছরই টেট হবে ডিসেম্বরে, কিন্তু আগের নিয়োগ না হওয়া পর্যন্ত নতুন করে এবছর টেট নেওয়া হচ্ছে না। তাই আশা করা যায় 2024 সালের টেট এর জন্য আগামী বছরের প্রথম দিকে দরখাস্ত নেওয়া শুরু হতে পারে। এবার দেখুন, উত্তর পূর্ব সীমান্ত রেলে 5,647 অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে। কারা আবেদন করতে পারবেন, যোগ্যতা কী রয়েছে, কোন কোন ট্রেডের ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন দেখে নিন। দেখুন, মাধ্যমিক ও আইটিআই থেকে পাস হলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন। উত্তর পূর্ব সীমান্ত রেলের বিভিন্ন ডিভিশনে অ্যাপ্রেন্টিস হিসেবে 5,647 জন লোক নেওয়া হচ্ছে। কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পাস ছেলেরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আর এনসিভিটির অনুমোদিত আইটিআই থেকে ফিটার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, ডিজেল মেকানিক, ওয়েল্ডার, রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক, টার্নার, ফিটার, স্ট্রাকচারাল ইলেকট্রনিক্স মেকানিক, লাইনম্যান, মেশন, পেইন্টার, কার্পেন্টার, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রিক মেনটেন্যান্স সিস্টেম সহ সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারেন। সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স পাস না হলে আবেদন করবেন না। বয়স হতে হবে আপনাকে 3/12/2024 হিসাবে 15 থেকে 24 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, শারীরিক প্রতিবন্ধীরা 10 বছর আর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। দেখুন, সব ট্রেডই কিন্তু 1 বছরের জন্য। দেখুন, কাটিয়ার ডিভিশনে OTDH ওয়ার্কশপে 812টি, এরকম বিভিন্ন ডিভিশনে বিভিন্ন ভাগ করা রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। দেখুন, দরখাস্ত করবেন অনলাইনে 3 ডিসেম্বরের মধ্যে এই ওয়েবসাইটে www.nfr.indianrailways.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন এবং সমস্ত কিছু ডিটেলসে জেনে নিতে পারবেন।
এবার দেখুন সব থেকে ইম্পর্টেন্ট যেটা, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে ইন্টার্নশিপের যে ব্যবস্থা করেছেন 1,25,000-এ, সেটা দেখে নিন। দেখুন 1,25,000 প্রার্থীর নামই 500 কোম্পানিতে স্টাইপেন্ড সহ ইন্টার্নশিপের ব্যবস্থা। দেখুন ইন্টার্নশিপ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবছরের বাজেটে পিএম ইন্টার্নশিপ স্কিমের কথা ঘোষণা করেন। প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম 2024-এর উদ্দেশ্য হলো দক্ষতা বৃদ্ধির জন্য শীর্ষ কোম্পানিগুলিতে ছেলে মেয়েদের ইন্টার্নশিপের সুযোগ করে দেওয়া, যাতে তারা কাজের ক্ষেত্রে দক্ষ হয়ে উঠতে পারে। এছাড়াও এই স্কিমের অন্যতম লক্ষ্য শিল্পক্ষেত্রের চাহিদা পূরণ আর শিক্ষা ও শিল্পের মধ্যে সমন্বয় সাধন করা। আগ্রহীরা সর্বোচ্চ 5টি ইন্টার্নশিপ করার জন্য আবেদন করতে পারেন, অর্থাৎ একটি ক্যান্ডিডেট 5টি কোম্পানিতে অ্যাপ্লাইয়ের জন্য যোগ্য। দেখুন এখনও পর্যন্ত 2.5 লাখের বেশি আবেদন জমা পড়েছে। দেশের শীর্ষ কোম্পানিগুলিতে 1,25,000 এরও বেশি পদে ইন্টার্নশিপের সুযোগ রয়েছে। আইটি ও সফটওয়্যার ডেভেলপমেন্ট, ব্যাংকিং ও ফিনান্সিয়াল সার্ভিসেস, অয়েল, গ্যাস অ্যান্ড এনার্জি, মেটাল ও মাইনিং, এফএমসিজি, টেলিকম, কনস্ট্রাকশন, রিটেল অ্যান্ড কনজিউমার ডিউরেবল, সিস্টেম ও বিল্ডিং কনস্ট্রাকশন, ফার্মাসিউটিক্যাল, অ্যাভিয়েশন, ডিফেন্স, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল, কেমিক্যাল, মিডিয়া, এন্টারটেনমেন্ট অ্যান্ড এডুকেশন, এগ্রিকালচার, কনসাল্টিং সার্ভিসেস, টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং, জেমস অ্যান্ড জুয়েলারি, ট্রাভেল অ্যান্ড হসপিটালিটি ও হেলথ কেয়ার সংক্রান্ত 500টি নামী কোম্পানিতে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। দেখুন কারা আবেদন করতে পারবেন। দেখুন ভারতীয় নাগরিক হতে হবে প্রথম কথায়। দ্বিতীয়ত প্রার্থীর বয়স 21 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। তবে পুরো সময় কাজ করা বা পুরো সময় পড়াশোনা করা চলবে না। অনলাইন বা দূরশিক্ষার মাধ্যমে পড়াশোনা করা ছেলেমেয়েরাও আবেদন করতে পারেন। দেখুন কী শিক্ষাগত যোগ্যতা দরকার। দেখুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাসরা পিএম ইন্টার্নশিপ স্কিম 2024-এর জন্য আবেদন করতে পারেন। এছাড়াও আইটিআই পাস, পলিটেকনিক ডিপ্লোমা পাস ও যারা বিএ, বিএসসি, বিকম, বিসিএ, বিবিএ ও বি ফার্মার মতো কোর্সে স্নাতক হয়েছেন তারাও যোগ্য। তবে স্নাতকোত্তর আইআইটি, এনআইটি, আইআইএম, জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও যারা এমবিএ, সিএ, এমবিসিএস আর বিডিএস ডিগ্রি পেয়েছেন তারাও কিন্তু স্কিমের জন্য আবেদন করতে পারবেন না। দেখুন কারা স্কিমের যোগ্য নন। দেখুন যদি 21 বছরের কম বয়স বা 24 বছরের বেশি হয়, আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন অনুযায়ী প্রার্থী যদি এখন পূর্ণ সময়ের চাকরি বা পুরো সময়ের কোর্স করেন, যদি প্রার্থী কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো স্কিমের অধীনে কোনো দক্ষতা শিক্ষানবিশ বা ইন্টার্নশিপ বা প্রশিক্ষণ প্রোগ্রামের মধ্যে থাকেন, তারাও আবেদনের যোগ্য নন। পিএম ইন্টার্নশিপ স্কিমে কী কী সুবিধা পাওয়া যাবে। দেখুন পিএম ইন্টার্নশিপ স্কিমের অধীনে ছেলেমেয়েরা দেশের শীর্ষ সংস্থাগুলিতে 1 বছরের জন্য ইন্টার্নশিপ করে কাজ শিখতে পারবেন। কেন্দ্রীয় সরকার 2024-25 আর্থিক বছরের জন্য শীর্ষ 500 কোম্পানিতে 1.25 লাখ যুবকদের ইন্টার্নশিপ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই প্রকল্পের অধীনে 5 বছরে 1 কোটি যুবক ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। 1 কোটি যুবক। এই সময়ের মধ্যে তাদের প্রতি মাসে 5,000 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। এর মধ্যে সংশ্লিষ্ট সংস্থা প্রতি মাসে 500 টাকা করে দেবে আর কেন্দ্রীয় সরকার প্রতি মাসে 4,500 টাকা করে দেবে। কেন্দ্রীয় সরকার সরাসরি প্রার্থীর ব্যাংক অ্যাকাউন্টে 4,500 টাকা করে পাঠাবে। এছাড়াও কেন্দ্র সরকারের এককালীন 6,000 টাকা দেবে। কেন্দ্রীয় সরকারের বিমা প্রকল্প প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা ও প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার অধীনে প্রতিটি আলাদা ইন্টার্নকে বিমা কভারেজ দেওয়া হবে। যার প্রিমিয়াম কেন্দ্রীয় সরকার দেবে। এছাড়াও কোম্পানি ইন্টার্নদের অতিরিক্ত দুর্ঘটনাজনিত বিমা কভারেজ দেবে। ইন্টার্নশিপ শুরু হবে 2 ডিসেম্বর থেকে। দেখুন কোন কোন সংস্থায় ইন্টার্নশিপের সুযোগ রয়েছে। নামী সংস্থাগুলির মধ্যে রয়েছে গুগলস, রিলায়েন্স, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা,
টাটা কনসালটেন্সি সার্ভিস, লার্সেন অ্যান্ড টুব্রো, এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, টাটা স্টিল, এনটিপিসি লিমিটেড, আইটিসি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, আইসিসিআই ব্যাঙ্ক, পাওয়ার গ্রিড কর্পোরেশন, উইপ্রো, এনএমডিসি, জিন্দাল, হিন্দুস্তান পেট্রোলিয়াম, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, মারুতি সুজুকি, হিরো মোটরস, ভারত পেট্রোলিয়াম, বন্ধন ব্যাঙ্ক, সিপলা, পিরামল, আইআরএফসি, জিরোদা, ব্রিটানিয়া, ডক্টর রেড্ডি, লুপিন কন্টেনার কর্পোরেশন, অশোক লেল্যান্ড, আদিত্য বিড়লা, আদানি, মেজাগাঁও, ভোল্টাস, রাইটস, কোটাক মাহিন্দ্রা, এলআইসি হাউজিং ফিন্যান্স সহ 500টি কোম্পানি। ইন্টার্নশিপের পরে কি চাকরি হবে, যেটা কোশ্চেন আপনাদের। দেখুন, ইন্টার্নশিপ করার পর নিশ্চিত চাকরির কোনো সুযোগ নেই, তবে সংশ্লিষ্ট সংস্থা প্রয়োজন মনে করলে ওই ইন্টার্নকে চাকরিতে নিতে পারে। 12 মাসের ইন্টার্নশিপ করার পর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পিএম ইন্টার্নশিপ 2024 হিসাবে সার্টিফিকেট পাবেন। কিভাবে ইন্টার্ন বাছাই করা হবে? দেখুন, একটি উদ্দেশ্যমূলক, ন্যায্য, সামাজিকভাবে অন্তর্ভুক্তিমূলক ও প্রযুক্তি চালিত প্রক্রিয়ার মাধ্যমে ইন্টার্ন বাছাই করা হবে। দেখুন, প্রার্থীদের পিএম ইন্টার্নশিপ পোর্টালে নাম রেজিস্ট্রেশন করতে হবে। দেখুন, সেই প্রোফাইল দেখে বাছাই করা হবে। সংশ্লিষ্ট কোম্পানি প্রার্থীদের বাছাই করবে ও তাদের নিজেদের বাছাইয়ের মানদণ্ডের ভিত্তিতে ইন্টার্নশিপ করার কিন্তু সুযোগ দেবে। দরখাস্ত করার সময় পছন্দমতো কোম্পানির নাম দিতে পারবেন না, তবে দরখাস্ত করতে কী কী প্রমাণপত্র থাকতে হবে সেগুলো আপনাকে একটু দেখতে হবে। দেখুন, পোর্টালে নাম নথিভুক্ত করার সময় প্রার্থীদের জমা দিতে হবে আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, সদ্য তোলা পাসপোর্ট মাপের ফটো, অর্থাৎ রিসেন্ট তোলা আপনার ফটো থাকতে হবে। কবে থেকে দরখাস্ত নেওয়া হবে? দেখুন, 12ই অক্টোবর থেকে কেন্দ্রীয় কর্পোরেট মন্ত্রক প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে 12ই অক্টোবর থেকে, কিন্তু আবেদনের জন্য কোনো ফি লাগবে না, আপনাদের সম্পূর্ণ এটা ফ্রি। দেখুন, দরখাস্ত করার শেষ তারিখ ছিল আপনার 10 নভেম্বর, পরে শেষ তারিখ বাড়িয়ে 15 নভেম্বর করা হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে হবে আপনাদের এই নাম্বারে 1800116090 টোল ফ্রি নাম্বারে। ওয়েবসাইট আপনাদের www.pminternship.mca.gov.in। দেখুন, পিএম ইন্টার্নশিপ স্কিমের জন্য কিভাবে আবেদন করবেন? দেখুন, পিএম ইন্টার্নশিপ স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। এই ওয়েবসাইটে তারপর রেজিস্টার লিঙ্কে ক্লিক করে একটি নতুন পেজ খুলবে। তারপর আপনি এখানে রেজিস্ট্রেশনের জন্য জিজ্ঞাসা করা সব বিবরণ পূরণ করুন ও সাবমিটে ক্লিক করুন। তারপর যে তথ্য দিয়েছেন তার উপর ভিত্তি করে পোর্টালে বায়োডাটা তৈরি করবে। তারপর এখন লোকেশন, সেক্টর, কার্যকারী ভূমিকা ও যোগ্যতার ভিত্তিতে আপনাকে সর্বোচ্চ 5টি ইন্টার্নশিপের সুযোগের জন্য আবেদন করতে হবে। সাবমিট ক্লিক করুন ও কনফার্মেশন পেজটি ডাউনলোড করুন। ভবিষ্যতে রেফারেন্সের জন্য এটির একটি প্রিন্ট আউটও নিয়ে রাখুন। যদি এটার সম্পর্কে আরও কোনো ডিটেলসে জানতে হয় অবশ্যই কমেন্টে জানান। এবার দেখুন, আইডিবিআই ব্যাংকে 1000 এক্সিকিউটিভ নেওয়া হচ্ছে। দেখুন, নিজস্ব সংবাদদাতা কলকাতা, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আইডিবিআই ব্যাংক লিমিটেডে এক্সিকিউটিভ সেলস অ্যান্ড অপারেশন পদে 1000 জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। কম্পিউটার বা আইটি সংক্রান্ত কাজে দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে 1/10/2024 হিসাবে 20 থেকে 25 বছরের মধ্যে, অর্থাৎ আপনাকে জন্ম তারিখ হতে হবে 2/10/1999 থেকে 1/10/2004 মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর ও প্রতিবন্ধীরা 5 বছর বয়সে ছাড় পাবেন। পারিশ্রমিক প্রথম বছর মাসে আপনারা 29,000 টাকা ও দ্বিতীয় বছর মাসে আপনারা 31,000 টাকা পাবেন। শূন্যপদ রয়েছে 1000টি। দরখাস্ত করবেন অনলাইনে 16 নভেম্বরের মধ্যে এবং আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করে সমস্ত কিছু জানকারি পেয়ে যাবেন। 1791টি অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে। উত্তর পশ্চিম রেলের বিভিন্ন ডিভিশনে অ্যাপ্রেন্টিস হিসাবে 1791 জন লোক নিচ্ছে। কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট
অন্তত 50% নাম্বার পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা এনসিভিটির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে কিন্তু এই 8টি ডিভিশন ওয়ার্কশপের জন্য আবেদন করতে পারেন। দেখুন, সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স পাস না হলে আবেদন করবেন না। দেখুন, বয়স হতে হবে 10-12-2024 হিসাবে 15 থেকে 24 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, শারীরিক প্রতিবন্ধীরা 10 বছর আর প্রাক্তন সমানকর্মী যথারীতি বয়সে ছাড় পাবেন। তবে 1 থেকে 2 বছরের ট্রেনিং হবে। শূন্যপদ আজমিরে 440টি, এর মধ্যে ইলেকট্রিশিয়ান রয়েছে কোচিং 40টি। দেখুন, ব্যাংকে 50 অফিসার। দেখুন, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার গ্রেড এ পদে 50 জন লোক নিচ্ছে। কমার্স, ইকোনমিক্স, অঙ্ক, স্ট্যাটিস্টিক্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কিংবা ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েটরা মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে যোগ্য হবেন। দেখুন, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, কস্ট অ্যাকাউন্টেন্সি, কোম্পানি সেক্রেটারি, চার্টার্ড ফিনান্সিয়াল অ্যাকাউন্টেন্সি পিএইচডি করে থাকলেও কিন্তু যোগ্য হবেন। এমবিএ, পিজিডিএম কোর্স পাসটাও যোগ্য। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অন্তত 2 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে আপনাকে হবে। দেখুন, বয়স হতে হবে আপনাকে 8-11-2024 হিসাবে 21 থেকে 30 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পাবেন। মূল মাইনে আপনাদের 44,500 থেকে 89,150 টাকা পর্যন্ত। এছাড়া দেখছেন ওবিসি নিয়ে মামলার জন্য ডব্লিউবিসিএস পরীক্ষা পিছোচ্ছে। দেখুন, 57 এক্সিকিউটিভ ট্রেনিং নেওয়া হচ্ছে, 78 ইঞ্জিনিয়ার। দেখুন, রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন। পদ, যোগ্যতা, শূন্য পদ, শেষ তারিখ, ওয়েবসাইট। দেখুন, গেলে এক্সিকিউটিভ ট্রেনিং যোগ্যতা গ্র্যাজুয়েট, 1130টি শূন্য পদ রয়েছে। 17/2/25 থেকে 18/3/25 পর্যন্ত শেষ তারিখ, ওয়েবসাইট দেওয়া রয়েছে। অস্ত্র কারখানায় অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে, মাধ্যমিক ও আইটিআইয়ের আবেদন করতে পারবেন। 3883টি শূন্য পদ রয়েছে। 21/11/2024 লাস্ট ডেট, ওয়েবসাইট দেওয়া রয়েছে। টেরিটোরিয়াল আর্মিতে সোলজার গ্র্যাজুয়েট পাসটা আবেদন করতে পারবেন। 389টি শূন্য পদ রয়েছে। র্যালি হবে 14 থেকে 21 নভেম্বর, ওয়েবসাইট দেওয়া রয়েছে। যেমন গার্ডেন রিচে অ্যাপ্রেন্টিস মাধ্যমিক, আইটিআই ও গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারছেন। 230টি শূন্য পদ রয়েছে। 17/11/2024 লাস্ট ডেট, ওয়েবসাইট দেওয়া রয়েছে। ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে কনস্টেবল বা সাব ইন্সপেক্টর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবেন। 526টি শূন্য পদ রয়েছে। 14/12/2024 লাস্ট ডেট, ওয়েবসাইট দেওয়া রয়েছে। ন্যাশনাল সিডস কর্পোরেশনের ট্রেনিং গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবেন। 188টি শূন্য পদ রয়েছে। 30/11/2024 লাস্ট ডেট, ওয়েবসাইট দেওয়া রয়েছে। ভান্ডারা অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ওয়ার্কার মাধ্যমিক ও আইটিআই পাসটা আবেদন করতে পারবেন। 94টি শূন্য পদ রয়েছে। 23/11/2024 লাস্ট ডেট, ওয়েবসাইট দেওয়া রয়েছে। এছাড়াও দেখুন, কোল ইন্ডিয়ায় ম্যানেজমেন্ট ট্রেনিং নেওয়া হচ্ছে। গ্র্যাজুয়েট পাসটা আবেদন করতে পারবেন। 640টি শূন্য পদ রয়েছে। 28/11/2024 লাস্ট ডেট, ওয়েবসাইট www.coalindia.in। দেখুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।